সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি হার্বাল বিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি চমৎকার অবাক করা ভেষজ সম্বন্ধে পরিচয় করিয়ে দিব এবং তথ্য দিব। এটি হলো পরগাছা, যা অনেকেই অঞ্চলভেদে বিভিন্ন নামে ডেকে থাকেন। আমাদের দেশে অনেকেই এটিকে দারা, দেরা, ধাইরা, বন্দা, পরগাছা ইত্যাদি নামে চিনে থাকেন। ইংরেজিতে এটিকে মিসেলটু বলা হয়ে থাকে। অনেকে এটিকে প্যারাসাইটোসও বলে থাকেন। যাই হোক, এটি লরন্থাসি গোত্রের সপুষ্পক একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এতে রয়েছে প্রচুর ভেষজ গুণ, এবং কী ধরনের ভেষজ গুণ রয়েছে, কীভাবে ব্যবহার করতে হয় এবং কী কাজে লাগাতে হয়, কীভাবে লাগাবেন, এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যে সমস্ত পুরুষ ভাইয়েরা স্ত্রীকে বিছানায় একদম সময় দিতে পারেন না, উত্তেজিত হয় কিন্তু বেশিক্ষণ স্থায়িত্ব হতে পারেন না, তাদের জন্য এটি জাদুকরী ওষুধ হিসাবে পরিচিত। এবং এটি সঠিক ব্যবহারে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন এর কতটুকু ক্ষমতা রয়েছে। এবং যে সমস্ত মহিলারা স্বামীকে বেশিক্ষণ সময় দিতে পারেন না, দ্রুতই পতন হয়ে যান কিংবা উত্তেজিত হন না, বিলম্বিত হয়, এমনকি স্বামী পাশে থাকার পরও অনুভূতি বা ফিলিংস আসে না, তাদের জন্য এটি দারুণ কার্যকর। যদি রোগী পুরুষ হয়ে থাকেন তাহলে এর পাকা ফল 10 থেকে 12টি, ফলগুলো পেকে গেলে হলদাব হয়ে যায়। পাকা ফলকে আপনি সিদ্ধ করা চাল অর্থাৎ ভাতের মতো টিপ দিলেই গলে যায়। ফলটিকে এভাবে ধরে টিপ দিয়ে গালিয়ে নেবেন অথবা হাতের তালুতে থেতলে নেবেন। তো পুরুষ রোগীর ক্ষেত্রে সবচেয়ে ভালো একটি একটি করে টিপ দিয়ে মুখে ফুরিয়ে নেবেন এর বিচিগুলো আঠালো পদার্থ দ্বারা বেষ্টিত, এবং সেই আঠালো পদার্থটি হলো উপকারী বস্তু, যা চুষতে কিংবা আপনার মুখে রাখার ফলে সেটি একেবারে চুইংগামের মতোই স্বাদ উপলব্ধি করতে পারবেন। 10 থেকে 12টি এর পাকা ফলের বিচি মুখে নেবেন এবং চুইংগামের মতো চুষতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনি মুখে এটিকে নিয়ে চুষতে থাকবেন অথবা দাঁতের মধ্যে আটকে রাখবেন, মুখে যতক্ষণ বিদ্যমান থাকবে ততক্ষণ আপনার বীর্যপাত হবে না এবং দীর্ঘ সময় পর্যন্ত স্ত্রীকে বিছানায় সঙ্গম করতে পারবেন, অর্থাৎ সুখ দিতে পারবেন। আর যদি রোগী মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি এইভাবে হাতের তালুতে থেতলে পায়ের তালুতে লাগিয়ে দিতে হবে। সারা রাত সঙ্গম করতে পারবেন স্বামীর সাথে। ধন্যবাদ সবাইকে।